এর নিয়ে কোনো ভয় নেই। এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে এবং এই ফর্ম পূরণ না করলে কি হবে, বা এসআইআর যে ফর্মটা আপনাকে দিচ্ছে সেই ফর্মটা বিল আপনাকে দিচ্ছে সেটা আপনি কীভাবে পূরণ করবেন, বা আপনি কোন ঘরগুলো পূরণ করবেন না, তার সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা, পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং যে রাজ্যগুলিতে এই এসআইআর শুরু হয়েছে, এসআইআর মূলত এনআরসির জন্য শুরু হয়েছে। যখন এনআরসির কাজ চালু হবে তার মধ্যে প্রথমে সিএ চালু হয়েছে, এবার হচ্ছে এসআইআর, তারপরে হবে আপনাদের যেটা এনপিআর অর্থাৎ জাতীয় নাগরিক জনসংখ্যা পঞ্জি, সেটা চালু হবে বন্ধুরা। এটা গণনা চালু হয়ে গেছে। এসআইআরটা হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা এনপিআর চালু হয়ে যাবে, তারপরে কিন্তু বন্ধুরা এনআরসি চালু হবে, এবং সেটা কিন্তু এই এসআইআর লিস্টের ভিত্তিতে কিন্তু আপনার সহজে কিন্তু এনআরসি লিস্টের নাম উঠে যাবে, তো আপনি ভারতের নাগরিক কিন্তু হয়ে যাবেন। এসআইআর মানে কিন্তু ভারতের নাগরিক বা ভারতের নাগরিক নয়, তা কিন্তু নয়, সেটা কিন্তু এনআরসি ঠিক করবে যে এসআইআর এবং এনআরসির মধ্যে পার্থক্য তো এটাই। এসআইআর হচ্ছে একটা সার্ভে, ঠিক আছে, একটা যে সার্ভে হয় 2002 সালে যেটা হয়েছিল, যেটা অনেকে প্রত্যেকে জানেনই না যে 2002 সালে হয়েছিল, কী কী হয়েছিল না হয়েছিল। তো এটা একটা সংক্ষিপ্ত একটা সার্ভে, একটা সমীক্ষা। এটার জন্য কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। অনেকেই মারা যাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, বা অনেকেই যেটা আত্মহত্যা, তো তারা আমি বলবো বোকামো কাজ করবেন না, কিচ্ছু ভয় নেই, কিচ্ছু হবে না। কেউ ফর্ম জমা না করলেও কিছু হবে না, কারণ এনআরসি না করা পর্যন্ত কোনোভাবে ভারতের নাগরিক সিলেক্ট করা যাবে না। এসআইআর শুধুমাত্র আপনারা যে আপনার বাপ ঠাকুর দাদা আপনি আছেন কি না আছেন এই সমস্ত কিছুর জন্য কিন্তু একটা এসআইআর, যেটা 2002 সালে হয়েছিল। 2002 সালে হয়েছিল, তার ভিত্তিতে যে 2025-এ হচ্ছে, তো তার মধ্যে কি হয়েছে? কিছু হয়নি। তো এইটুকুনি যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা, তাছাড়া আপনাকে বন্ধুরা বলে দেয় যে ফর্মটা আপনাকে বিএলও আপনাকে বাড়িতে দেবে, দুটো ফর্ম দেবে আপনাকে বন্ধুরা, একটা আপনার কাছে থাকবে, একটা বিএলও আপনার কাছ থেকে নিয়ে যাবে, আপনাকে সই করে দিয়ে দিবে। তো অনলাইনে ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়েছে, সেটা আপনাকে পরবর্তী ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কে পূরণ করতে হবে, আর অনলাইনে ফর্ম কারা পূরণ করতে হবে সেটা বন্ধু আপনাকে বলবো আমি। তো প্রথমত দেখুন, এখানে এনিমেশন ফর্ম বা গণনার যে ফর্ম বলা হয়েছে এখানে এনআরসি 3, এখানে অটোমেটিক্যালি প্রিন্ট করা থাকবে, যে প্রিন্ট এখানে আপনার অটোমেটিক কিন্তু ভোটারের নাম, ভোটার কার্ড নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে এখানে। এখানে সিরিয়াল নাম্বার, ওয়ার্ড নাম্বার এবং বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে অটোমেটিক্যালি। এখানে একটা কিউআর কোড থাকবে বন্ধুরা, এবং এখানে ভোটার কার্ডের যে নাম ফটো আছে সেই ফটোটা আপনাকে এখানে থাকবে বন্ধুরা। এরপরে বর্তমানে ফটো তোলা একটা ছবি আপনাকে এখানে আপনি সেটা দেবেন এখানে, ঠিক আছে, একটা ছবি আপনি তুলে নেবেন। তার জন্য অনেকে যেটা বলছেন ব্যাকগ্রাউন্ড কী হবে, সাদা হবে নীল হবে, এরকম কোনো ব্যাপার নেই, একটা পরিষ্কার ফটো ছবি আপনাকে কিন্তু রিসেন্ট তোলা আপনাকে এখানে সেটা দিতে হবে। এরপরে এখানে আপনার ডেট অফ বার্থটা বন্ধুরা আপনি লিখে দেবেন এখানে আপনার, ঠিক আছে। এরপরে আপনার নিজের আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। অনেকে এটা বলছেন যে বন্ধুরা আধার কার্ড নাম্বারটা অপশনাল, তো আমি আপনাকে বলবো যে আধার কার্ড না দিলেও হবে বলছে, তো আধার কার্ড থাকলে অবশ্যই আধার কার্ড নাম্বারটা বসাবেন, কেননা আধার কার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটা আধার কার্ড থাকা মানে আপনি একটা ডকুমেন্ট আপনার একটা ভারী হলো, তো আধার কার্ড না থাকলে একটা কিন্তু সমস্যা আপনি পড়তে পারেন। তো সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটা দেবেন, যেই মোবাইল নাম্বারটা আপনার চালু রয়েছে, যেখানে আপনার ফোন ঢুকবে সেরকম কোনো নাম্বার দেবেন যেখানে আপনার ফোন আসবে বা ফোন করা যাবে, আপনাকে ডাকতে পারে, আপনার কাছে হিয়ারিং হতে পারে, তো বিভিন্ন ইম্পর্টেন্ট কল যাতে আপনার মোবাইলে ঢোকে সেরকমই কোনো নাম্বার আপনার বন্ধুরা দেবেন। এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন বন্ধুরা গার্জেন নেমের জায়গায়। তো এখানে দেখুন সমস্ত কিছু আমি লিখে দিয়েছি বন্ধুরা, এখানে আপনি বসে মঞ্চে দেখে নেবেন। এরপরে বাবার নামের জায়গায় বাবার ভোটার কার্ড নাম্বারটা অবশ্যই, বাবা ভোটার কার্ড নাম্বার তাহলে ভোটার কার্ড নাম্বারটা বন্ধুরা এখানে অবশ্যই বসিয়ে দেবেন। এখানে বন্ধুরা মায়ের নামটা বসিয়ে দেবেন, এখানে মায়ের ভোটার কার্ড নাম্বারটাকে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো যদি মায়ের নাম তো আপনি এখানে বসাবেন, যদি আপনার অনেকে ভাবছেন যে মায়ের ভোটার কার্ড নেই, তো ভোটার কার্ড নাম্বার না থাকলে বলছে এখানে অ্যাভেলেবেল যদি থাকে তাহলে বলছে এখানে, তো ভোটার কার্ড নাম্বার যদি মায়ের বা বাবার না থাকে তো ওই ঘরগুলো আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে। এরপরে আপনি বিবাহিত হয়ে থাকলে, ছেলেদের ক্ষেত্রে বিবাহিত হলে তো আপনি এখানে অবশ্যই আপনার বইয়ের নাম লিখবেন, আর মেয়ে যদি ফর্ম পূরণ করছে তো সেক্ষেত্রে আপনি এখানে স্বামীর নাম বসিয়ে দিবেন। যদি বা আপনার বইয়ের নাম, বইয়ের ভোটার কার্ড বা স্বামীর ভোটার কার্ড নাম্বার থাকে তো নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, না হলে আপনি ঘরটা ছেড়ে দেবেন, কোনো ভয় কিছু নেই। এরপরে আপনি উপরে বন্ধুরা দেখুন এখানে বাঁ দিকে যে হলুদ যে ঘরটা আছে সেই ঘরটা আপনি একটু মনে দেখবেন, এখানে এই জায়গাটা দেখবেন 2002 সালে যার ভোটার যাদের নাম রয়েছে, মানে নিজের নাম আছে আপনার, আপনি যে ফর্মটা পূরণটা করছেন যদি আপনার নিজের নাম থাকে সেক্ষেত্রে আপনি এখানে নিজের নামটা লেখাবেন, এখানে নিজের ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিবেন। যদি ভোটার কার্ড নাম্বার থাকে তো অবশ্যই ভোটার কার্ড নাম্বার আপনাকে বসাতে হবে এখানে। এখানে বাবার নামটা বসিয়ে দেবেন, বাবার সঙ্গে সম্পর্কটা কি এখানে লিখবেন, ফাদার অ্যান্ড সন লিখবেন। এরপরে আপনার জেলার নাম লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভার নাম লিখবেন বন্ধুরা। এখানে বিধানসভার বুথ নাম্বারটা এখানে বন্ধুরা লিখে দেবেন এখানে, যেটা 2002 সালে ছিল। তো 2002 সালে যেটা আপনার আছে সেই সালটা আপনি লিখে দেবেন, পার্ট নাম্বারটা লিখবেন এখানে, এবং সিরিয়াল নাম্বারটা আপনি সেই 2002 সালের লিস্ট থেকে আপনি লিখে দিবেন। কি বললাম, 2002 সালের লিস্টে যে পার্ট নাম্বার, বিধানসভার নাম্বার
এবং সিরিয়াল নাম্বার আছে, সেটা কিন্তু আপনি হুবহু কিন্তু এখানে লিস্ট থেকে লিখে দিবেন, সেটা আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এরপরে সবুজ ঘরটা দেখুন বন্ধুরা, এই ঘরটা হচ্ছে যে আপনার 2002 সালে নিজের কিন্তু নাম নেই, কিন্তু আপনার বাবা মায়ের বা আপনার বংশের কারো নাম আছে, সেক্ষেত্রে আপনি এটা লিখবেন। এখানে বাবা মায়ের নাম থাকে, সেক্ষেত্রে আপনি বাবার নামটা বসে দেন, বাবার যে ভোটার কার্ড নাম্বারটা সেটা আপনি লিখে দিন বন্ধুরা, বাবার সঙ্গে বাবার সম্পর্ক সেটা আপনি মধ্যে লিখে দিবেন। এবার বাবার নাম সেটা আপনি মধ্যে লিখে দেবেন, ঠিক আছে। এরপরে সম্পর্কটা আপনি লিখবেন এখানে, ফাদার অ্যান্ড সন বা যেটা আছে সেটা লিখবেন, বা আপনার যেটা ঠাকুরদা যা হবে যেটা হবে সেটা বন্ধুরা লিখে দেবেন এখানে। ডিস্ট্রিক্টের নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম মধ্যে লিখবেন এখানে। এরপরে বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা যেটা আপনার রয়েছে, আপনার বাবার যে লিস্টে নাম রয়েছে 2002 সালে, সেটা বন্ধুরা আপনি লিখে দিবেন। এবার ধরুন এই যে দুটো ঘর রয়েছে সবুজ এবং হলুদ, এই ঘর দুটোতে ধরুন আপনার 2002 সালে নিজের নাম নেই, মানে 2002 যে লিস্টটা আছে সেখানে আপনার নিজের নামও নেই, কিন্তু 2002 সালে আপনার বাবা মায়ের বা বংশের কারো নাম নেই, মানে দুটো ঘরেতেই আপনার কোনো অপশন নেই। মানে তাহলে আপনি কি করবেন, দুটো আপনারা অনেকেই এই ব্যাপারটা কনফিউজ আছে, মানে 2002 সালে ভোটার লিস্টে আপনার বয়স 38 বছরের কম হলে, যদি আপনার বয়স 38 বছরের কম থাকে তো সেক্ষেত্রে আপনার 2002 সালের লিস্টে নাম থাকার চান্সটা কম রয়েছে। তো সেক্ষেত্রে যদি নাম না থাকে তাহলে কি করবেন, এবং 2002 সালে যদি আপনার বাবার মায়ের বা বংশের কারো নাম নেই 2000 লিস্টে, নিজেরও নেই বংশের কারো নেই বাবা মায়েরও নেই, সেক্ষেত্রে আপনি দুটো ঘরটা ফাঁকা রেখে দেবেন। এই দুটো ঘরটা ফাঁকা রেখে দিবেন, দুটো ঘরে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি উপরের যে তথ্যগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র আপনি এখানে একটা ফটো লাগাবেন, এখানে আপনার নিজের ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, নিজের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার। এক্ষেত্রে যদি মায়ের ভোটার কার্ড নাম্বার থাকলেও, বাবার থাকলেও সেটা দেবেন, না হলে বাবা মায়ের নাম বসিয়ে দেবেন। বিবাহিত হলে স্বামীর নাম বা স্ত্রীর নাম, এবং থাকলে তাদের ভোটার কার্ড নাম্বার তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, এবং নিচে ঘর দুটো ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। কি ক্ষেত্রে বললাম, যদি আপনার 2002 সালে নিজের অথবা 2002 সালে নিজের বাবা মায়ের বা বংশের কারো নাম না থাকে, সেক্ষেত্রে আপনি উপরে ঘরটা পূরণ করবেন, আর নিচে দুটো এই ঘর দুটো এইটা পূরণ করার কোনো প্রয়োজন নেই, এই ঘর দুটো ফাঁকা রেখে দেবেন। উপরে শুধুমাত্র নিজের ফর্মটা পূরণ করবেন, তাহলে হয়ে যাবে। নিচে এসে এই জায়গাটায় নিজে সই অবশ্যই করবেন, নিজে আপনি এখানে সই করে দেবেন, সই করতে না পারলে টিপ সই করে দেবেন, এখানে বিএলও সই করবে আপনাকে, সই করে আপনাকে সিল যা আছে আপনাকে দিয়ে দেবে, আপনি আপনার কাছে রেখে দেবেন, আর আপনি একটা ওনাকে জমা করে দেবেন। এর পরিপ্রেক্ষিতে যে ডকুমেন্টগুলো কথা বলা হয়েছে, যে পুরনো যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড জমা করতে পারেন, আধার কার্ড জমা করতে পারেন, বা আপনার যা যা প্রমাণপত্র আছে সেগুলো আপনি জমা করে দেবেন, ওরা আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে, কোনো সমস্যা আপনার হবে না, ভয় পাওয়ার কোনো কিছু নেই, পুরো নাগরিকত্ব হারাবে না বা কিচ্ছু হবে না, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা পুরোপুরি ফর্ম ফিল আপ করার প্রসেস, কোনো ভয় কিছু নেই। যদি আপনাদের মনে হয় যে আপনি আরেকটা কথা আপনাকে বলে রাখি আমি, যদি অনেকে দেখবেন আধার কার্ডে ভোটার কার্ডে নাম বা বাবার নামের বানান ভুল আছে, নিজের নামে বানান ভুল আছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে কোনো ম্যাচিং নেই, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি অফলাইনেই বিএলও কাছ থেকে ফর্ম নিয়ে পূরণ করবেন। আর যদি আপনার আধার কার্ডে ভোটার কার্ডে আপনার নিজের নাম বাবার নাম সেম থাকে বা ঠিক থাকে, কোনো ভুল নেই, সেক্ষেত্রে আপনি নিজেই ঘরে বসেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, বা ইনভেস্টিং ফর্ম ফিল আপ করতে পারবেন, এই সাইডে ফর্ম ফিল আপ করতে পারবেন। সেই ফর্ম ফিল আপ করার প্রসেস আপনাকে বন্ধুরা আমি দেখাবো ল্যাপটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কোনো কোথাও যেতে হবে না, আপনি নিজে ঘরে বসে বন্ধুরা করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।